আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে ইউটিউব ভিডিও এসইও আরেকটি পার্ট আমি দেখাবো এবং A to Z দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ভিডিও এসইও করবেন। তো আপনারা স্ক্রিনে আমার একটা ক্লায়েন্টের চ্যানেল দেখতে পারতেছেন এবং এই চ্যানেলটা আমি ম্যানেজমেন্ট করতেছি এবং এইখানে আমি একটা ভিডিও আপনাদেরকে ইউটিউব ভিডিও এসইও কিভাবে ফিক্সড করতে হয় একটি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। আমার হাতে লাইভ প্রজেক্ট ছিল না, এখন লাইভ প্রজেক্ট চলে আসছে, চিন্তা করলাম লাইভ প্রজেক্ট আপনাদের সাথে আরেকটা শেয়ার করা যাক। তো এইখানে আজকে আমি এই ভিডিওটা করব। এই ভিডিও দেখেন, এই ভিডিওর মধ্যে কোনো কিছুই সে ইউজ করে নাই। এখানে টাইটেলও সে ভালো মতো ইউজ করে নাই, ডিসক্রিপশন তো নাই, এবং কিওয়ার্ড সেকশনে যখন আপনি যাবেন কিওয়ার্ড সেকশনে কোনো কিছুই নেই, তার মানে তার এসইও স্কোর 0 আছে। তো এইটাকে কিভাবে আপনি 18+ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যারা নতুন আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো টুলস সম্পর্কে আলোচনা করব এবং এই টুলসগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। টুলসগুলো সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো আসুন ভিডিওটা শুরু করি। প্রথমেই এইখানে দেখেন কি চ্যানেল, তার এটা যেহেতু টাইটেল নাই আমাদের একটা টাইটেল বানাতে হবে। কি চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে একটা বাচ্চাদের চ্যানেল যেটা নিয়ে কিডস, এবং এই চ্যানেলের মধ্যে সে বাচ্চাদের ভিডিও আপলোড করে। তো এখানে দেখেন টাইটেল কিছুই দেয় না, এখানে শুধু একটাই নাম লিখে রাখছে, বেসিক সাবট্রাকশন। তো এইটাকে আমরা যদি একটু বড় করি টাইটেলটা, যে লার্নিং বেসিক সাবট্রাকশন ফর কিডস পার্ট 1 কিংবা 1 রাখতে পারেন। দেন একটা আপনি হাইফেন দিলেন, এই হাইফেন দেওয়ার পর এইটাকেই সাবট্রাকশন ফর কিডস এটাকে আবার দিলেন এইখানে। দেওয়ার পর দেওয়ার পরে এইখানে আপনি ইউজ করবেন তার চ্যানেল নেমটা আপনি ইউজ করতে পারেন, কারণ চ্যানেল নেমটা ইউজ করলে চ্যানেলটাও তার র্যাঙ্কে যাবে, প্লাস তার এসইও স্কোরটা দ্রুত হবে। আমাদের সুন্দর একটা টাইটেল হয়ে গেছে। আপনি এইভাবে টাইটেলগুলা বানাতে পারেন, এবং যারা পারবেন না টাইটেলগুলো এইভাবে বানাতে তারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটির ওইখানে গিয়ে আপনি লিখবেন যে লার্নিং বেসিক সাবট্রাকশন ফর কিডস, শুধু যদি এতটুক লিখেন অ্যান্ড ওইখানে লিখবেন এর সাথে যে আই নিড 10 ইউটিউব টাইটেল, তখন আপনাকে 10টা সে ডেমো দিব, ওইখান থেকে আপনারা নিতে পারেন। চ্যাট জিপিটিটা দেখালাম না, আমি এইটাই সরাসরি ম্যানুয়াল ভাবে কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে দেখালাম। এভাবে অ্যানালাইসিস করতে হবে, কিছু কিছু অ্যানালাইসিস আপনাদের নিজ থেকেও করতে হবে। এটা দেওয়ার পর এইটাকে এখন আমরা সম্পূর্ণ কপি করে নিচে দিব, এখানে নিচে রাখবো। নিচে আমি কপি করে দিলাম এবং এইখানে লিখে দিলাম ইন দিস ভিডিও। হয়ে গেছে আমার ইন দিস ভিডিও লেখার পর এটা আমার হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন, এখন আমাদের কি লাগবে, ডিসক্রিপশন লাগবে। এখন আমাদের টাইটেল হয়ে গেছে, টাইটেলটা হওয়ার পর মেটা ডিসক্রিপশন, যদি এতটুকু আমরা মেটা ডিসক্রিপশন বলি, এটা হয়ে গেছে। এখন আমাদের ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশনটা কি লাগবে দেখেন, এইখানে তার একটা ছোট্ট বিবরণ দেওয়া আছে, আপনি এটা ইউজ করতে পারেন, কিংবা আপনি যেই টাইটেলটাকে বানাইছেন এই টাইটেলটা এতটুকু আপনি কপি করে এতটুক কপি করে এখন আমরা চ্যাট জিপিটিকে ইউজ করব। চ্যাট জিপিটিতে আসার পর আমাদের যে টাইটেলটা সেটা আমরা লিখলাম, এবং এইখানে মিনিমাম 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট আপনাকে লিখতে হবে। তো এখানে লিখে দিলাম যে নিড 300 ওয়ার্ড আর্টিকেল। এই টাইটেলটার উপর ভিত্তি করে ও আমাকে একটা সুন্দর করে একটা আর্টিকেল, 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে। লার্নিং বেসিক সাবট্রাকশন ফর কিডস, এটার উপরে সে আমাদের একটা আর্টিকেল সুন্দর করে লিখে দিছে, এবং এইটাকে আমরা এখন সম্পূর্ণটা কপি করব। সম্পূর্ণটা কপি করে আমরা চলে যাব আমাদের ডিসক্রিপশন সেকশনে আসার পরে এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব।
আমাদের পেস্ট হয়ে গেছে। আপনারা এখানে একটু কিছু কাস্টমাইজ করে নেবেন। এই যে অপশন 2, অপশন 5, এখানে কোনো কিছু থাকলে এগুলো আপনাকে একটু করে নিতে হবে, একটু অপটিমাইজ করে নেবেন। কারণ সব কিছু যে ওইখান থেকে কপি করে আইনে এখানে বসায় দেবেন এমনটা না। তাহলে আমাদের কি হয়ে গেল, ডিসক্রিপশনও হয়ে গেল, টাইটেলও হয়ে গেছে। টাইটেল ডিসক্রিপশন আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি লাগবে, ট্যাগ লাগবে। ট্যাগ, প্রথম 5টা ট্যাগ আপনি এখানে ম্যানুয়াল ভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখাই, প্রথম যে হ্যাশট্যাগুলা 5টা এটা রিলেটেড দিবেন, যে লার্নিং বেসিক, আচ্ছা সাবট্রাক্টস ফর কিডস আমরা এতটুকু দিয়ে দিলাম। দেন এইখানে যে কিডস নিয়ে ভিডিও, কিডস ভিডিও, the learning, আপনাকে এইভাবে দিতে হবে যে লার্নিং এইভাবে আপনারা দিবেন। এখানে 3টা হয়ে গেছে আমাদের, আমরা আরো 2টা দিব এখান থেকে। সাবট্রাকশন, দেন এইখানে আমাদের যে চ্যানেল নামটা সেইটাও আমরা এখানে দিয়ে দিব, নিচে দিয়ে দিব। এখন আসেন, এখন তো আমাদের আরো কয়টা লাগবে, 20টার মতো লাগবে, ঠিক না? তো এখন আপনারা যেটা করবেন, এখন এই যে বেসিক যে টাইটেলটা আছে আমাদের, এটাকে আবার কপি করবেন। কপি করে কোথায় যাবেন, চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি মামার কাছে আবার আসবেন। চ্যাট জিপিটি মামার কাছে আসার পর আপনাকে চ্যাট জিপিটিকে বলবেন যে মামা আপনি আমাকে আবার কি 30টা হ্যাশট্যাগ দেন, যে নিড 30টি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। দেখবেন চ্যাট জিপিটি আপনাদের এইটার রিলেটেড 30টা হ্যাশট্যাগ এইখানে আপনাকে দিয়ে দিবে। এখন এইখান থেকে আপনি বাছাই করতে পারেন, কিংবা আপনি যদি রিলেটেড হয় তাহলে এটা আপনি দিতেও পারেন। তো আমি দেখা যায় ভিডিওটা বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে বাছাই করলাম না, আমি এইটাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এখান থেকে কিছু কাস্টমাইজ করবেন। কাস্টমাইজটা কীভাবে করবেন আমি একটু দেখাই দেই। এটাকে একটু, এটা তো লম্বা হয়ে আছে, এটা পাস করবেন আর কি। এভাবে করার পর দেন এইখান থেকে কপি করে কতটুক নেবেন, আমি এতটুক নিলাম। এতটুক নেওয়ার পরে এইখানে আমরা ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিলাম। আমাদের যতটুক দরকার ছিল এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন এইখান থেকে এটা দেওয়ার পরে এখানে একটু সাজিয়ে নেবেন। এখানে অনেকগুলো হয়ে গেছে, আমাদের এতগুলো দরকার নেই, আমরা 4টা লাইন পর্যন্ত রাখি, দেন বাকিগুলা ডিলিট করে দিই। এখন আমাদের ডিসক্রিপশনের কাজ শেষ। আমরা টাইটেল দিয়ে দিলাম, মেটা ডিসক্রিপশন আমাদের হয়ে গেছে, আমাদের ডিসক্রিপশনও হয়ে গেছে। এখন যদি ডিসক্রিপশনে ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেটা এই ডিসক্রিপশনে তুমি রাখো, যদি এরকম কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ওগুলা রাখবেন। আর যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট না থাকে তো এইভাবে আপনি করে দিলে হবে। এটা করার পরে এখন আসেন যে এসইও স্কোর দিকে আমাদের ফোকাস করতে হবে। তো এখন এসইও স্কোর দিকে কীভাবে ফোকাস করবেন, প্রথমে আপনি আপনার ফোকাসিং কিওয়ার্ডটা এখানে দিবেন। ফোকাসিং কিওয়ার্ডটাকে, যেহেতু আপনার টাইটেলটাই হচ্ছে আপনার ফোকাসিং কিওয়ার্ড, আপনার টাইটেলটা প্রথম ইউজ করবেন। দেখি আমরা টাইটেলটা প্রথম ইউজ করি, আমাদের মেইন যে টাইটেলটা এটা আমরা ইউজ করি। দেখি আমাদের এখানে টার্গেটেড যে আমরা
র্যাঙ্ক ট্যাগ বলি, সেই র্যাঙ্ক ট্যাগটা কিন্তু এখানে আসে নাই, র্যাঙ্ক ট্যাগটা এখানে আসে না। এখন র্যাঙ্ক ট্যাগ যদি এখানে না আসে আপনি কি করবেন? র্যাঙ্ক ট্যাগ তো আপনাকে আনতে হবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার নাম, এই যে এটা হচ্ছে তার চ্যানেল নাম, এবং এইটার আগে আপনার যে কিওয়ার্ডটা আছে টাইটেলে যেটা ব্যবহার করছেন লার্নিং বেসিক সাবট্রাকশন ফর কিডস, এইটার পর তার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল নামটা এখানে দেন। দেন পুরো কিওয়ার্ডটা কপি করেন, এখানে আসেন কিওয়ার্ড সেকশনে এখন দেন। দেখি এখন আমাদের এটা আসে কিনা। দেখেন এখন কিন্তু র্যাঙ্ক ট্যাগ চলে আসছে। আপনাদেরকে অনেকে আমাকে ইনবক্সে নক করেন যে ভাই র্যাঙ্ক ট্যাগ হয় না, র্যাঙ্ক ট্যাগ হয় না। ভাই র্যাঙ্ক ট্যাগ আপনি যদি আপনার কিওয়ার্ডগুলো প্রথমে দিবেন, যদি না আসে র্যাঙ্ক ট্যাগ, সেই ক্ষেত্রে আপনি যেই চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামের সাথে আপনার টাইটেলে যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন সেটা দিয়ে আপনি এখানে দিবেন, ইনশাল্লাহ অ্যাড করিয়ে দেওয়ার পর আপনার এখানে র্যাঙ্ক ট্যাগটা চলে আসবে। আরেকটা বিষয় এখানে এই যে পারফরমেন্স, এইটা অনেকে দেখতে পারেন। আসলে দেখেন এই ভিডিওটা কিন্তু পাবলিশ করা, আমি কিন্তু পাবলিশ করা ভিডিওটাকে আপনার এসইও করছি, তো এই কারণে পারফরমেন্সটা আমরা দেখতে পারতেছি। আর যদি এটা পাবলিশটা না হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্কোরগুলা দেখতে পাইতাম না। এই যে এই স্কোরগুলো আমরা দেখতে পাইতাম না। আমি যদি দেখে এই যে এগুলা দেখা যেত না, ঠিক আছে, উপরে এগুলা দেখা যেত। যেহেতু এটা পাবলিশ করা সেই ক্ষেত্রে এগুলা দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমাদের এখানে কত 2 হয়ে গেছে। তো এখন এটাকে আমরা যদি পারি কি ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করার পর দেখি এখন আমাদের র্যাঙ্ক ট্যাগটা কত আছে। তার মানে আপনি যখন একটা করবেন এখানে 15 আছে, এখানে 30 আছে, তার মানে আপনার এখানে একটাতে 30 স্কোর এসে গেছে। আপনাদের কত লাগবে? 80 লাগবে। আমরা যদি 80 করতে পারি গ্রিন চিহ্ন চলে আসবে এবং ক্লায়েন্টকে আমরা বুঝাতে পারবো দেখো তোমার এটা 100তে 80 নিয়ে আসছে এবং এটার কালারটা হচ্ছে গ্রিন, তখন ক্লায়েন্ট আপনাকে কিছু বলবে না যদি আপনি 80 নিয়ে আসতে পারেন। তো এখন তো আমাদের আর ছোট ছোট কিওয়ার্ড প্রয়োজন। এখন ছোট ছোট কিওয়ার্ডের জন্য আপনি একটা টুলস ইউজ করতে পারেন। আমি এখানে টুলসটাতে যাব, এই টুলসটা রেপিড ট্যাগ, এই টুলসটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এই টুলসটা আপনারা ইউজ করতে পারেন। এখন আসেন এই টুলসটার মধ্যেও টাইটেল, আপনার যে মেইন টাইটেলটা আছে সেটা এখান থেকে কপি করেন। কপি করার পরে আপনি এইখানে এটা দিয়ে দেন, দিয়ে সার্চ দিবেন। আপনাকে অনেকগুলো এটা রিলেটেড, এটা দেখেন সবগুলো এটা রিলেটেড আপনাকে কিওয়ার্ডগুলো দিবে। এখান থেকে কপি করেন। এখন আপনারা তো সবগুলো ইউজ করতে পারবেন না, কপি করে এখানে আসেন, কিছু নেন, অর্ধেক নেন, এখান থেকে আমি এতটুক নিলাম, নিয়ে এখানে রাখেন, এখানে রাখেন। এখন দেখেন আপনার এসি স্কোর কত আছে, 30 ছিল, 30-এর পর এখানে 59 এসে গেছে, এখানে কত 44 এসে পড়ছে। আচ্ছা এখন আমাদের এগেন আরও র্যাঙ্ক ট্যাগ প্রয়োজন, এই র্যাঙ্ক ট্যাগ তো আমাদের আরও প্রয়োজন। তো চলেন আমরা আবার র্যাঙ্ক ট্যাগ বানাই। র্যাঙ্ক ট্যাগ কেমনে বানাইতে হয়, যে আপনার যে টাইটেলটা আছে সেটার সাথে আমাদের চ্যানেলের নামটা অ্যাড করে আমরা র্যাঙ্ক ট্যাগ বানাবো। তো আমরা যদি এই এতটুকটা পুরোটাই কপি করবো, এখান থেকে কপি করে আমরা গুগল ট্রান্সলেশনে আসবো, এই মাঝখানে যেই দাগ চিহ্নটা আছে এটা আমরা উঠাই দিব। এখন চলে গেল কই, হ্যাঁ এখন এটাকে আমরা কপি করব, কপি করে এখানে আসব এবং আবার আমরা কিওয়ার্ড সেকশন এটা প্লেস করব, দেখব আমাদের র্যাঙ্ক ট্যাগ আসে কিনা। আমরা এটা দিয়ে দেব, এখানে আমাদের র্যাঙ্ক ট্যাগ চলে আসছে এবং এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে নেব। জিনিসগুলো যদি বোঝেন তাহলে বা একদম ইজি, আর যদি না বোঝেন তাহলে অনেক কঠিন। আমাদের এখন দেখব যে এসি স্কোর আমাদের কত চলে আসছে। এসি স্কোর আমাদের 70, 76 চলে আসছে। আমাদের আর কত লাগবে? 4 পয়েন্ট যদি হয় ইনশাল্লাহ আমাদের এখানে ভালো একটা স্কোর হয়ে যাবে, 80 হয়ে যাবে। তো আমার 4 পয়েন্টের জন্য যে এই যে আপনারা এখানে কপি করে নিয়ে আসছিলেন কতগুলা কিওয়ার্ড, এই যে এইখান থেকে এই যে কতগুলা কিওয়ার্ড আমরা কপি করলাম না, তো এইখান থেকে আমি তো অনেকগুলো ইউজ করিনি, আমি লাস্টের দিকে এখানে কিছু কিওয়ার্ড এখান থেকে নিব,
লাস্টের দিকে কিওয়ার্ড কিছু কপি করলাম, কপি করার পর এখানে আবার এখানে দিয়ে দিলাম। এখন দেখি আমাদের এইখানে কত আসে। যেহেতু আমাদের আর 2 প্রয়োজন, তো 2 স্কোর প্রয়োজন, তো আমরা এটাকে আরেকটু ভালো করার চেষ্টা করবো। একটু ভালো করে আমি কিছু কিওয়ার্ড এখান থেকে কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে আমরা আরেকটা র্যাঙ্ক ট্যাগ বানানোর চেষ্টা করব। র্যাঙ্ক ট্যাগ একটা কীভাবে বানাবেন, এইখান থেকেই তার যে চ্যানেল নামটা আছে, আপনার চ্যানেল নামটা সরাসরি আপনি কিওয়ার্ড সেকশনও দিতে পারেন। দেখেন এটা দিয়ে হয় কিনা। কিওয়ার্ড সেকশনে কিন্তু তার নাম দিলে আসতেছে না, তার মানে আমরা এখান থেকে তার একটা কিওয়ার্ডের সাথে এটা রাখবো। তো কিওয়ার্ডটা আমরা কি রাখতে পারি, যে কিডস ভিডিও এইখানে তার চ্যানেলের নামটা দিয়ে দেন, দিয়ে এতটুক কপি করে দেখি এখন আমাদের এখানে কি দেখায়। র্যাঙ্ক ট্যাগটা আসে নাই, না আসলে আমাদের আবার বানাতে হবে। আমরা যদি এতটুকু পুরাটা কপি করি, এবার কিন্তু র্যাঙ্ক ট্যাগটা চলে আসছে। যেহেতু র্যাঙ্ক ট্যাগটা চলে আসছে, এখানে কত 13টা অক্ষর বেশি দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা কেটে দিব। ধরেন ইজি টু লার্ন, আচ্ছা এটাই আমরা কেটে দিলাম। এখন দেখব কত আছে, 83 আমাদের হয়ে গেছে। এখন আপনি এটা সেভ করতে পারেন, এটা এসি স্কোর হয়ে গেছে। এখানে আপনি আরেক কিছু দিতে পারেন, আমি কিডস লিখে দিই, একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। যাই হোক, তো এখানে আমাদের 18+ চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ভিডিওগুলো এসইও করতে হয় এবং এইটা কিভাবে রিপোর্ট শিট তৈরি করতে হয়, এগুলো আমি আমার অন্য ভিডিওতে দেখাইছি। এখন আমরা এটা সেভ করে দেব, সেভ করে দিয়েছি, সেভ করে দিলে হয়ে গেল। তো যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, এবং কি নিয়ে ভিডিও করব সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানান। আমি সেই রিলেটেড ভিডিও বানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।